মশলা দিয়ে ভাজছি, এখানে রুটি করে তো এই হলো ভাত। আর রান্নাবান্নাও করবো। বিছানা এটা মোটামুটি গুছিয়েছি, এখনো পর্যন্ত ঝাড়াঝুড়ি হয়নি। এই যে কম্বল টম্বল গুছিয়ে রেখেছি। ওয়েদার দেখো কেমন, মনে হচ্ছে লাইট জ্বালালে ভালো লাগে। 10টা বাজে ঘড়িতে, তাতেই এই অবস্থা। কি আর বলবো, চলো দেখতে থাকো। আর আজকে পরীক্ষাটা হয়ে গেলে আর 3টে, কালকের পরে ছুটি 2 দিন, তারপরে তো 2টো পরীক্ষা হবে, স্কুল ছুটিই পড়ে যাবে। আর স্কুলে না, এরপরে নতুন অ্যাডমিশন তো হয়েই গেছে, কিন্তু তবুও এই পরীক্ষাগুলোতে ওদেরকে ভালো করে নাম্বার পেতে হবে। 90%, 95%-এর কম নাম্বার পেলেই আমাদের অ্যাপ্লিকেশন নাকি দিতে হয়, যে বাচ্চা ভালো পড়াশোনা করেনি নাকি। আমাদের ওসব ছিল না, আমি জানিও না এত শত, এখন দেখছি পড়ছে তাই জানছি। সবই এখন অন্যরকম হয়ে গেছে। চলো সারি দেখতে থাকো ব্লগটা, আশা করি আজকে একটা সুন্দর ভালো ব্লগ তোমাদের উপহার দিতে পারবো। সাথে থাকো, দেখতে থাকো, আমি বলবো এখন টাটা। খাওয়া দাওয়া করে আমি ভাবলাম মাসির জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করে রেখেছে আলমারিতে ঢোকানোগুলো ঢোকাই। আর পিছনে দেখো উনি বসে বসে ওর স্টাডি টেবিলে বসে বসে আঁকিবুকি করছে, বিশাল পড়াশোনা করছে। ওর বাবার একটু কাজ পড়ে গেছে তাই বেরিয়ে গেল, এখন আবার এসে চান টান করে বেরোবে বললো। তো ওর জন্যেই আমি এই সময়টা একটু কাজে লাগিয়ে নিই। বাড়িতেও কথা বলছিলাম, মানে আমার বাপের বাড়িতে মামুনির সাথে কথা বলছিলাম, বিয়ে বাড়ি যাচ্ছি সেই নিয়ে একটা কথাবার্তা এই সমস্ত বলছি, কটা কী হলো জিজ্ঞেস করছি, নিমন্ত্রণ বাকি আছে নাকি আর কথা, এই সমস্ত কথাবার্তা বললাম একটু। আর ওয়েদারটা এরকম থাকলে না, বারবার করে এই কথাটা বলছি, কোনো কাজে এনার্জি লাগে না। এই যে বসে আছি বিরক্ত লাগছে, মনে হচ্ছে মানে ঝিমানি লাগছে। পিছনে এই দেখো না কত স্তূপাকার, এইগুলোর মধ্যেও ফ্যানগুলো একটু ঠিকঠাক করতে হবে। তারপরে এগুলো আয়রন আছে, এ সমস্ত করে বিয়েবাড়ির প্রিপারেশান শুরু মানে করতে হবে টুকটাক। যেমন হলো মোহর জুতো হারিয়ে ফেলেছে, ওর একটা জুতো কিনতে হবে। আমার বিয়েবাড়ির জন্য হাতের এই যেগুলো কস্টিউমের ইয়ে আছে, দূর বাবা, এই যে গলার হার কানের দুল এইসব একটা কিনবো ভেবেছি। আচ্ছা, আমার সাজতে তো পারি না, মামুনি বললো কাজল, ফেস পাউডার, লিপস্টিক এগুলো কিনে রেখেছে। তো আমার নেল পালিশ, বাচ্চাদের ক্লিপ, মাথার হেয়ার ব্যান্ড, তারপরে আমার 2টো ভালো ক্লাচার ক্লিপ, ওই যে ফুল টুল দেওয়া, এগুলো তাহলে দেখতে ভালো। আচ্ছা, ম্যাচিং শাড়িটা আমি বললাম ভাইকে পাঠাতে, যে শাড়িটা আমি পরবো আমার জন্য কিনেছে বাবা মামুনি দুজনেই, সেটা আর কি, সেটা রিসেপশানে যদি পরি সেটা ম্যাচিং ব্লাউজ, তারপরে এই সমস্ত আর কি টুকিটাকি। যে কোথাও যেতে গেলে, কোনো অকেশনে যেতে গেলে তো অনেক কিছুই লাগে, সেই অনুযায়ী কিছুই কেনা হবে না, যেগুলো আর কি না কিনলেই না সেটুকু কিনতে হবে। পরীক্ষাটা শেষ হবে বা পরীক্ষার মাঝে যে শনি রবিবারটা পাবো, সেই শনি রবিবারে কিছুটা কিনে নেবো। এই যে জুতো, এটা জুতোকে না কিনলেই না, হারিয়ে ফেলেছে। আমি কত খুঁজছি যেন, ফেলে দিয়েছে না কোথাও ইয়ে হয়ে গেছে, জুতো খুলে পড়ে গেছে, এটা আমার মাথায় আসে না। ওই যে ব্যাংকে যাতায়াত করছিলাম সেই সময়েরই ঘটনা। তো চলো করতে থাকি। রান্নার এইদিকে ফুলকপি আলু বাটি চচ্চড়ি আমার জন্য কেটে রেখেছি, যেহেতু ফুলকপি খাবে না, ফুলকপি খাবে নষ্ট হয়ে যাবে। আর করব ডিম, আর হলো কালকে চিকেন অল্পই আছে, কারণ রাত্রেবেলায় ওটার সাথে খেয়েছি, তো ডিমের ঝোল ভাত করে দেবো, বা ডিমের কারিও করতে পারি। ওয়েদারটা এরকমের কারি ভালো লাগবে। আর কি করব, ওর জন্য একটা কিছু সবজি করব, সেটা হলো কুমড়ো কাটা আছে, কুমড়ো আলু সবজি করব। কারণ ও যেহেতু খাবারটা মাপে কম খায়, সবজি একটা দিচ্ছি। তো সবজি ও বললো না ডাল খাবো না, তো আজকে সবজি দেবো, কুমড়োর তরকারি আর ডিম করবো। আর ভাজা তো মোটামুটি সকালে যেটুকু আলু ভাজা করেছি হয়ে গেছে, আর করবো না আলু ভাজা। কারণ কী বলো তো, যত করবো তত খেতে ভালোবাসে, ওই জন্য। মেয়ে আনতে যাবো, কটা বাজে 10টা 45, এখন টাইম আছে। এই যে মোহর চলে এসছে এখন দিদিকে স্কুল থেকে আনতে। মোহর, তুমি দিদিকে স্কুলে বাস থেকে নামাও। ও মোহর, তুমি বড় হয়ে গেছো। ও মোহর, বদের হাড্ডি। ও ভাবছে কী করে। এই সাইড আছি এখন আমি মেয়েকে নিয়ে, রান্না বান্না কিছুই সেভাবে এগোয়নি, কারণ হলো এখনও গিয়ে করবো। এদের আজকে চান টান করানো আছে, কারণ চান করেনি কালকে। ওয়েদারের অবস্থা খারাপ, মাথা ভেজাবো না, গা হাত পা ধুয়ে দেবো, নাহলে পেট গরম হবে, শরীর গরম হবে। এখন আবার উলেন কুর্তি, 2 দিন আগেই। এই অবস্থা, ঘড়িতে 11:30 বাজে, তাতে এই অবস্থা, অন্ধকার হয়ে বসে।
মাম্মাম আসছে। মাম্মাম না দিদি। মাম্মাম নে। মাম্মাম কোথায় নেবে তোমাকে? তোমাকে বাসে নেবে? দেখি করবো, বাড়ি দিয়ে ওকে ফ্রেশ করে নেবো, তারপর ধীরে সুস্থে করেছে। সকালে যেহেতু রুটি খেয়েছি, পেটটা ভার আছে। আর ওর বাবা কখন আসে না আসে আমি জানি না, কাজ শেষ হবে আসবে। সকালবেলা কাজে বেরিয়ে গেলে আমারও এদিকে কাজে এগিয়ে যায়। গিয়ে বিছানাটা একটা তোলা হয়েছে আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়েছে, বাকি গিয়ে মেয়েকে ফ্রেশ করবো, ওকে একটু কিছু খেতে টেতে দেবো, তারপরে কাজ করবো। সকালবেলা খেতেও চাইনি। এই মা, আমি অ্যান্টিবায়োটিকটাকে ফ্রিজ থেকে বার করতে ভুলে গেছি। আজকে হলে অ্যান্টিবায়োটিক শেষ, এই হলো ব্যাপার। চলো পরে দেখি কখন আসে। দেখ একটা ভাই, দেখ বাড়িতে গিয়ে দেখবি। দেখ ভাই, দেখ একটা সেটা কি নাম ওর? ওকে ডাকে বাড়িতে পুকু পুকু করে। পুকু নাকি? পুকুছে না? আরে বাবরে, সেই হাসি দেখে দিয়েছে, মারির দাঁতে হাসি নাকি? আরে বাবা, দেখি এদিকে। দেখো একটা সিস্টার, ব্রাদার, ছোট্ট একটা ভাই। ওটা বোন? এটা বুনু। বুনু, তোমার যেমন বুনু আছে, দাঁড়াও এদিকে এসো, ব্যাগ নি। পেন্সিল ব্যাগে রেখেছো তো? নতুন অ্যাডমিট কার্ড দিয়েছে? এটা হারাবে না কিন্তু, ঠিক আছে? পরীক্ষা ভালো হয়েছে? অ্যাডিশন সাবট্রাকশন সব এসছে? মাল্টিপ্লাই? আর কি 101 থেকে 200 লিখেছো? না কোনটা ছিল, 1 থেকে 100 না 101 থেকে 200, কোনটা লিখেছো? জানি না কি রে, পরীক্ষা দিয়ে এলি, সাবট্রাকশনগুলো চেক করতে বলেছিলাম, চেক করেছিস? ঠিক হয়েছে সব? চল এবার রেজাল্টটাই দেখবো। রেজাল্টে তো নাম্বার দেয় না এখন, আর ওই এ বি এরকম দেবে, বুঝবো। শোনো, চিপসটা এখন না, পেটে ব্যথা করবে। বাবা যদি আনে তো আনবে, আমি এখন ওই দোকানে যাব না। বাবা আসবে যখন তখন নিয়ে আসবে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে অন হলাম, স্নান টান একদম সেরেই নিয়ে। কারণ হলো মোর ঘুমিয়ে গেছে, মোরকে স্নান করাতে পারলাম না। ওর বাবার কোলে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে। আমার রান্না হয়ে গেল, মাম্মামকে স্নান আর আমার চান সব হয়ে গেল। ঘরটোর কিছু পরিষ্কার করা হয়নি, মানে মেজে মাসি আসবে, তারপর ঝাড়ু দেবে, মুছবে। আর আমি এই সময় কি করবো বলো তো, আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করে রাখি, তাহলে পুজো দিতে টাইমটা একটু কম লাগে। আর এই এখন সিচুয়েশন এই হলো। ও প্রেজেন্ট বানিয়েছে, বাহ, ও প্রেজেন্ট বানিয়েছে, ব্লগ নিয়ে খেলছে, ইনি ঘুমাচ্ছেন। থ্যাংক ইউ, রাখো আমি পরে নিচ্ছি, হলো ব্যাপার। আর ওর বাবাও চান করবে এখন, তখন তো চান না করেই বেরিয়েছিল, বললাম যে বেরিয়েছে। এই বিছানাটা ঠিক করে দিয়েছি, টেবিলটা মোটামুটি ঠিক আছে, মুছবো খাওয়ার আগে। আর এই বিছানাটা ফাঁকা করে রেখেছি, মাম্মা পড়তে বসবে, এখানটা মোটামুটি গুছিয়ে রেখেছি। ঠাকুরের আসনটা এখন পরিষ্কার করব, ওই জন্য এখন রান্নাবান্নাগুলো ধরছি না, দেখাবো না, পরে করব। কারণ আমি যখন পুজো দিই, সন্ধ্যেবেলাতে পুজো দিলেও আমি জামা কাপড় চেঞ্জ করে করি, ওই মাছ মাংসর গায়ে পুজো দিই না। যদিও বাঙাল বলে আমাদের অনেক কথাই শুনতে হয়, কারণ আমি তো শ্বশুরবাড়ি বাঙাল। ওই বিকেলের পুজোটা অনেকেই অনেক কিছু মনে করে, কিন্তু এগুলো কোনো ব্যাপার না, মনের ব্যাপার। বাঙাল ঘটি, হিন্দু মুসলিম সারা জীবন এইগুলো থেকেই যাবে। সবারই নিয়ম ভাই, সবারই ধর্ম মানা বা এই ব্যাপারটা মানা নিজের মতন, ডাকলেই হলো। আমি এই টাওয়ালটাকে রোদে দিলাম, এই যে টাওয়াল রোদে দিলাম। মামামের জামা কাপড়টা কালকে পরিয়ে দেওয়া যাবে, পরিষ্কার আছে, কারণ অল্প সময়তে যাচ্ছে, দিয়ে চলে আসছে। এবার তখন কি হচ্ছে, টিফিন খাওয়া নেই, কিছু নেই, এই জন্য অত নোংরা হচ্ছে না। চুলটা শুকোক, তারপরে আঁচড়াবো। ঠান্ডা লাগছে, কিন্তু সোয়েটার পরতেও অত ইচ্ছা করছে না, ওয়েদারটা এরকম বলেই তো মুশকিলটা হচ্ছে। তো দেখি, যাই পরিষ্কার করে নিই, পরে তারপরে করেছি কি বলে দিই, ডিমের কারি দুবেলার জন্য, মেয়েদেরও ডিমের কারির মধ্যে ডিম দিয়ে দিয়েছি। আর হয়েছে কি জানো, কালকের ফ্রাইড রাইসটা অল্প একটু আছে। আর
ফুলকপি আলু বাটি চচ্চড়ি, যেটা ফুলকপিটা আমি খাবো, দুবেলায় মতন হয়ে গেছে, ওর জন্য কুমড়োর তরকারি করে দিয়েছি। এ হলো ব্যাপার। হয়ে গেলে কালকে খাওয়া যাবে, ও যেটুকু খাবে খাবে। আমি ফুলকপি আলু বাটিতে একদম টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব দিয়েছি আমার মনের মতন, আর আমি একা খাবো। এই জঙ্গলটা লোক বেরোচ্ছে, আর আমি চমকে গেছি যে হঠাৎ করে জঙ্গলটা যে এই যে কাঠ নিয়ে যায় এখান থেকে, কেন কাঠটা নিয়ে ওরা ওই যে খড়ি তে আগুন জ্বালিয়ে কাজ করে না, এরা নিয়ে যায়। তো হট করে জঙ্গলটা এরকম নড়ছে, ভয় পেয়ে গেছি, তাকে দেখছি না মানুষ আছে। যাই হোক, চলো পরে আসি। জামাটা সব শুকিয়ে গেছে। এখন খেতে বসে পড়লাম, ওরও স্নান হয়ে গেছে, তারপরে এখন খেয়ে নিই। ও ঘুমাচ্ছে, এবার উঠিয়ে খাওয়াতে হবে, নাহলে ওর পিত্ত পড়ে যাবে, অনেকক্ষণ খায়নি। দুটো কলা খেয়েছিল, সেটি ঘুমাচ্ছে মেয়ের কারি। আর এটা সকালেরই আলু ভাজা একটু বেঁচে গিয়েছিলো, ওই যে কুমড়োর তরকারি, ফ্রেশ লাইটটা জ্বালায়। ও খাচ্ছে, আমি ভাত, এখানে বাটি চচ্চড়িটা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর পরে আবার আসছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা, পুজো দেওয়া হয়ে গেল, মেয়েরাও শুভ সন্ধ্যা সবাইকে। লক্ষ্মী পুজো দেওয়া হয়ে গেল, সন্ধে বাতি একসাথে দিলাম, কিন্তু মাজতে গিয়ে ছোট প্রদীপটা যে আমি কোথায় রেখেছি, একটা প্রদীপ আছে, একটা অন্য প্রদীপ দিলাম। এই যে অন্য প্রদীপ দিলাম একটা, যেহেতু আমি দুটো প্রদীপ দুই মেয়ের নামে জ্বালাই, সেহেতু এই যে পুজো দেওয়া হয়ে গেল। আগের সপ্তাহে মাকে ড্রেস চেঞ্জ করেছিলাম, এখানটা পরিষ্কার করেছিলাম, তাই আজকে এখানে আর কিছু করলাম না। 1-2 সপ্তাহ কাটুক, তারপরে। এই যে কে, এটা কে? চলো ওই ঘরে, হয়ে গেছে, ওটা পিছন। আগে উলুটা প্র্যাকটিস কর, তারপর শাক। রাখ রাখ রাখ, ওটা রাখো, ফেটে যাবে মাম্মাম, রাখ। হ্যাঁ, এমনিতেই এটা পুরী থেকে আনা শাক। জোরে বাজে শাকটা, খুব সুন্দর। মাসি এখানে সব, চলো না এখান থেকে, চলো ওদিকে চলো। না, তুমি এখানে এলোমেলো করবে। এই ঘর থেকে যাবি সবাই, পুজো দেওয়ার তন নেই, বদমাইশি করবে বললে। এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, মাসি সব গুছিয়ে কাজকর্ম করে চলে গেছে। এখন ঘড়িতে বাজে 6:20, এরপরে এদের খাওয়াবো। আর এই বিছানাটা, আয় এ ঘরে আয়, এই বিছানাটাও সুন্দর করে টান টান করে দিলাম। আর এবার খাটটা এইদিকে একটু সরালাম। বাবা রে, কী করেছে! এই যে তোমার পড়া হয়ে গেছে, আর তোমাদের কীর্তিকলাপ দেখছি। মোহর দেখবে, দরজা বন্ধ করলে কি আর রিয়েকশন দেয়। দাঁড়া মামা, মোহর, টুকি, মোহর, ও দিদি আছে বলে। এদিকে চলে এসো, চলো এই ঘরে, চল এই ঘরে, চল এই যে এই ঘরে। হ্যাঁ, রে বাবা, রে বাবা, কামড়াবি না, যেরকম করে পেটে কামড়াই দিস না। এটা না এক ঘরে রেখে যদি আমি বন্ধ রাখি, তবে গিয়ে একটু আমি বসতে পারি না। আয়, কামড়াবি না কিন্তু, ওরকম করে তুই কামড়ে দিস। চলো পরে আসছি। বিছানাটা কি অবস্থা! আবার তুই এসছিস কামড়াতে?
ছোট ছোট কিছু পড়েনি কেন? My sister is ঘেমে যাচ্ছিল তাই পড়ায়নি। kindergarten. All our children sis- ই these are I go to kindergarten. বাবা বাবা চ চ চ তুমি গান করছো নাকি? এই গাড়িটা কেউ যাবে? চ এটা বুনু সিং করছে। Singing is a talent. হ্যাঁ, তাহলে বুনু ট্যালেন্টেড? ইউ আর নট ট্যালেন্টেড, ইউ ডোন্ট সিং। Yes. তাহলে একটা সিঙ্গিং করে শোনাতে, আমাকে একটা গান শোনা। কি গান চলবে? তুমি যেটাই করবি আমি সেটাই শুনবে। আমি জানি না। বলো, জনগণ করে শোনা। বিন্দু হিমাচল, যমুনা গঙ্গা, গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে গাহে। তারপরে গাথা জনগণ। ভেরি গুড। রাত্রে 11:10 আমাদের ঘরে এই কীর্তন চলছে এখন, তুই কীর্তনে। অনেকক্ষণ পরে এলাম, একটানা একেবারে এইদিকে রুটি টুটি করা, তারপরে ওদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো। রুটি না, আজকে মাম্মা পরোটা খেতে চেয়েছিল বলে ওকে করে দিয়েছিলাম, তো ওর বাবার জন্য করলাম। আমি ভাত খাবো, ডিমের গাড়ি দিয়ে আমার ভাত বেশ ভালো লাগে। আর আমি তো ডায়েটের মধ্যে নেই, আগেও বলেছি সব ডায়েট ফায়েট এখন আমার হবে না। ওদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, মানে দুজনাই ঘুমিয়ে গেল, মোহরও ঘুমিয়ে গেছে। তো শুনছে ওই সন্দেশকালে ঘটনাটা, খুবই খারাপ লাগছে। ঠান্ডাটা না সেভাবে নেই, 12:30। ঠান্ডাটা সেভাবে নেই বলে কি বলো তো, কম্বলটা পুরোপুরি ঢাকা দিলেও ঘেমে যাচ্ছে। যে রাতের রান্না এটাই, ডিম কারি গরম হচ্ছে, আর এখানে ও বাবা ঝুম হয়ে গেছে, কুমড়োর তরকারি এই সমস্ত আছে। আমার ভাত এখানে গরম হয়ে গেছে, একটু পেঁয়াজ কুচি নেবো, ডিমের কারির সাথে ভালো খেতে লাল। ওর জন্য ওই রুটির আটাটা যেটা ছিল সেটাই পরোটা করে দিয়েছে। ওয়েদার তোমাদের এখানে সবার কেমন? অনেক জায়গায় শুনছি বৃষ্টিও হচ্ছে, আমাকে কমেন্টে জানাও তো কার কেমন ওয়েদার। কেউ আবার শুনছি পাখাও চালাচ্ছে, ফেসবুকে দেখছি। যে চলো তাহলে, অনেক রাত হলো, খেয়েও নিই, তারপরে একবারে আসছি। দেখি, চেষ্টা করবো আজকে গুড নাইটটা করার, তাহলে প্রায় সময় তো খাওয়ার পরে ব্লগ এন্ড হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে একেবারে চলে এলাম শুতে, কিন্তু অনেকক্ষণ পরেই শুতে এসেছি, কারণ ইনসাইড আউট দেখি বলেইছি তোমাদেরকে, সেইটারই ব্লগটা দেখছিলাম। গৃহপ্রবেশের ব্লগটা বেশ বড়, আজকে পার্ট বাই পার্ট, সকাল থেকে দুপুর থেকে স্টার্ট করেছি। একটু দুপুরে দেখলাম, একটু সন্ধ্যেবেলার দিকে দেখেছি, আবার রাতে বাকিটা শেষ করলাম। মানে ইনসাইড আউটের ফ্যানই বলতে পারো আমি, প্রচণ্ড ভালোবাসি, না দেখলে আমার হয় না। তো ওইটাই দেখলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এতদিন ধরে দেখছি বরাবর, রিহুর জন্মানো, কুলপির ছোটোবেলা সব কিছুই দেখেছি, আজকে ফ্ল্যাটটাও দেখে কি ভালো লাগলো। চলো
আর না বাড়াচ্ছি না ব্লগটা আর বেশি। মেয়ে ঘুমিয়ে গেছে, আমার 1:30 বেজে গেছে, এখন আমি যাচ্ছি শুতে। চলো স্বাধীন ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমায় জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি ব্লগ। সবাই আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতন টাটা, টেক কেয়ার, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে।